সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সামনে আজকে রসায়ন দ্বিতীয় শাস্ত্রের একটা বিক্রিয়া উল্লেখ করব, যে বিক্রিয়াটা না বুঝলে, না শিখলে তোমরা রসায়ন শাস্ত্র পড়া প্রায় তোমাদের কাছে অতৃপ্তি থেকে যাবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চ মাধ্যমিক থেকে বিএসসি ক্লাস, বিএসসি অনার্স, মাস্টার্স পর্যন্ত এই বিষয়টা পড়ানো হয়। তো আমি এই বিক্রিয়াটা করার আগে কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরি একটা কার্বন, এই কার্বনের তিন পার্শ্বে তিনটা কার্বন আছে আর এখানে হ্যালোজেন আছে। তাহলে এই কার্বনটাকে বলবো, এই যৌগটাকে বলবো আমরা 3 ডিগ্রি, এবং সেটা অবশ্যই হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। আবার যদি এই কার্বনের কাছে দুটো কার্বন থাকে এবং একটা হাইড্রোজেন আর একটা হ্যালোজেন, এটাকে অবশ্যই আমরা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলবো। অনুরূপভাবে একটা কার্বনের কাছে যদি একটা কার্বন থাকে, দুটো হাইড্রোজেন, এভাবে, তখন এটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো 3 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডগুলো এর যে হ্যালোজেন পরমাণুটা বা মূলকটা কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে বোঝা যাচ্ছে এটা হলো রিঅ্যাক্ট্যান্ট, এগুলো রিঅ্যাক্ট্যান্ট। তো কোনো রিঅ্যাক্ট্যান্ট যদি তার কোনো পরমাণু বা মূলক কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা বা নিউক্লিওফিলিক বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয়, তবেই সেই বিক্রিয়াকে বলাবো আমরা অ্যাসেন বিক্রিয়া, অর্থাৎ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আর প্রতিস্থাপন বিক্রিয়াটা মানেই হলো একজনকে অপসারণ করে আরেকজন ওই জায়গাটা দখল করবে। তো আমরা আজকে পড়ব অ্যাসেন বিক্রিয়া। তো অ্যাসেন বিক্রিয়াটা তাহলে সংজ্ঞাটা দাঁড়ালো, কোনো বিক্রিয়কের মূলক বা পরমাণু যদি কোনো নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যৌগ পদার্থ উৎপন্ন হয়, তবে সেই বিক্রিয়াকে বলবো আমরা অ্যাসেন বিক্রিয়া। অর্থাৎ অ্যাস থেকে হলো সাবস্টিটিউশন, অ্যান থেকে হলো নিউক্লিওফিলিক, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাসেন বিক্রিয়া। এই অ্যাসেন বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। SN1 বলতে বোঝাচ্ছে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর SN2 বলতে বোঝাচ্ছে দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা প্রথমে এই SN1টা আমরা আলোচনা করি। SN1টা আলোচনা করার জন্য আমরা এই 3 ডিগ্রিটাকে বাছাই করলাম। এই 3 ডিগ্রি প্রথমে এই অ্যাসেন বিক্রিয়া SN1 এর ক্ষেত্রে এটা হয়ে যাবে এইরকম, অর্থাৎ এই ইলেকট্রন ক্লাউড হ্যালোজেনের দিকে শিফট করবে। তাহলে এটা হয়ে গেল কার্বো ক্যাটায়ন, আর হ্যালোজেনটা এখানে হ্যালাইড হিসাবে বের হয়ে গেল। এটা হলো প্রথম ধাপ, স্টেপ 1। এবার এই কার্বো ক্যাটায়ন অতঃপর নিউক্লিওফিলিক মানে কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা আক্রান্ত হবে। তোমরা জানো এই ইলেকট্রনকে লাভ করবে, যেহেতু এখানে এর ইলেকট্রনের আধিক্য নাই, ইলেকট্রনের গরিব অঞ্চল, এটা ডেফিসিয়েট ইন ইলেকট্রন এরিয়া অ্যান্ড লার্জ অফ ইলেকট্রন এরিয়া। এই কেন্দ্রাকর্ষী বিকারক তখন এই নিউক্লিওফিলিকের কাছে আক্রান্ত হয়ে এটা তখন স্থিতিশীলতা লাভ করবে। এই হলো এখানে নেগেটিভ, প্রশমিত হয়ে যাবে। এটা হলো 2 নম্বর স্টেপ। তাহলে কথাটা হলো SN1 স্টেপ দুটো। তার কারণ হলো এই বিক্রিয়াটা শুধু বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। 2 স্টেপ হইলেও বিক্রিয়াটা যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এই জন্য এটাকে SN1 বিক্রিয়া বলা হয়। এখন যদি এগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি,
তিনটা মিথাইল তাহলে এটা হলো টারসারি বিউটাইল হ্যালাইড, টারসারি বিউটাইল হ্যালাইড কার্বোক্যাটায়ন, আর এটা হ্যালাইড। ঠিক তেমনি টারসারি বিউটাইল হ্যালাইড কার্বোক্যাটায়ন, এটা নিউক্লিওফিলিক, এরকম করে এখানে বিক্রিয়াটা স্থিতিশীল লাভ করলো। এখন যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তাহলে এই অংশটা হলো কেন্দ্রাকর্ষী আর এই অংশটা হলো ইলেকট্রনাকর্ষী। তাহলে এই আমরা যদি এর জায়গায় ওএইচ দিই হাইড্রোক্সিল মূলক, তাহলে এই জায়গাটা হবে হাইড্রোক্সিল, আর এখানে এক্সের পরিবর্তে যদি ব্রোমাইড দিই তাহলে হচ্ছে টারসারি বিউটাইল ব্রোমাইড কার্বোক্যাটায়ন, এখানে হলো ব্রোমাইড অ্যানায়ন, আর এখানে হাইড্রোক্সাইড যুক্ত হয়ে এটা হলো টারসারি বিউটানল অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল। এটাতে রেট অফ দ্য রিয়াকশন 3 ডিগ্রি উইল বি গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি উইল বি গ্রেটার দেন 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার গতি সবচেয়ে কম হবে এবং 3 ডিগ্রিটার বিক্রিয়ার গতি রেট অফ দ্য রিয়াকশন উইল বি গ্রেটার। এই হলো SN1 বিক্রিয়া। অনুরূপভাবে আমরা শুধু কিছুই না, এই কার্বন গ্রুপ যখন 3টা দিব তখন 3 ডিগ্রি, এটা যখন 2টা দিব তখন হবে 2 ডিগ্রি, যখন একটা দিব তখন হবে 1 ডিগ্রি। অনুরূপভাবে 3 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি দেখানো হলো, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি তোমরা করতে পারবে। এবার আমরা চলে যাই SN2 তে। SN2 বিক্রিয়ার জন্য আমরা এবার উল্টা দিক দিয়ে ব্যাপারটা চিন্তা করব। এই জায়গাটাতে এই কার্বনকে আমরা 1 ডিগ্রি চিন্তা করব, হাইড্রোজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এখন এখানেও হ্যালাইড। এখন এর বেলায় এই যে নিউক্লিওফাইল বিক্রিয়া ব্যাক পিছন দিক দিয়ে আক্রমণ করবে, কারণ হইল এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে এগুলো ছোট মাথাওয়ালা, অর্থাৎ এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনের খুব একটা পাল্লা দিতে পারবে না। অনায়াসে নিউক্লিওফাইল এই কার্বনের কাছে ঢুকে যাবে। ঢুকে যাওয়া হবে কি, এখানে এই নিউক্লিওফাইল একটা হালকা বন্ধন তৈরি হওয়া শুরু করবে, আর এখান থেকে হ্যালোজেনটা যাওয়ার রাস্তা খুঁজবে, অর্থাৎ এবং এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে ধাপটা এটা হবে অবস্থান্তর ধাপ, অর্থাৎ এখানে নিউক্লিওফাইল কার্বনের সঙ্গে বন্ধন তৈরি করা শুরু করবে আর হ্যালোজেন পালবার রাস্তা খুঁজবে, অর্থাৎ এটা নয় বিক্রিয়ক নয় উৎপাদ, অর্থাৎ এটা একটা অবস্থান্তর অবস্থা। এখন এটাকে স্থিতিশীল লাভ করবে, তখন তখন এটা এই হ্যালোজেন হ্যালাইড হিসেবে পালাবে, আর এটা এটা ছাতার মতো উল্টে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে নিউক্লিওফিলিক। এখন যদি এই নিউক্লিওফিলিক বিক্রিয়াটাকে আমরা হাইড্রোক্সাইড ধরি, তাহলে এখানে হয়ে যাবে হাইড্রোক্সাইড, এখানে হয়ে যাবে হাইড্রোক্সিল হাইড্রোক্সিল মূলক, অর্থাৎ এটা হয়ে যাবে মিথানল, এটা হয়ে যাবে মিথানল, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল। অনুরূপভাবে এই আমরা 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির এই বিক্রিয়াগুলো করতে পারবো। এখন এই বিক্রিয়াটা গুরুত্ব হইল এটা এক ধাপে সম্পন্ন হইল, অথচ এটা SN2, কারণ হইল এই বিক্রিয়াটার এর এই বিক্রিয়ক বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপর এটা নির্ভর করবে। এই জন্য এটা এক ধাপে সম্পন্ন হইলেও এটা দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ আমরা এর 3 ডিগ্রি রেট অফ দ্য রিয়াকশন 1 ডিগ্রি বেশি হবে 2 ডিগ্রির তুলনায়, 2 ডিগ্রি রেটটা আবার বেশি হবে 3 ডিগ্রির তুলনায়, অর্থাৎ SN1 এর বিপরীত SN2টা। এই হলো SN1 SN2 বিক্রিয়া এবং এই দুটো বিক্রিয়ার মধ্যে পার্থক্য। এই বিক্রিয়া দুটো বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং তোমরা পারতপক্ষে বারবার এটা অনুশীলন করলেই এই বিক্রিয়াটা তোমাদের কাছে আয়ত্ত আনা সম্ভব হবে।
তোমাদের সকলকে ধন্যবাদ।